मेरे परिवारजनों, 9 साल पहले आज के ही दिन प्रधानमंत्री जन धन योजना लॉन्च की गई थी। इस योजना ने गांव और गरीब के आर्थिक सशक्तिकरण के साथ ही रोजगार निर्माण में भी बहुत बड़ी भूमिका निभाई है। 9 साल पहले देश में बहुत बड़ी संख्या में लोगों के पास बैंक खाता ही नहीं था। बेचारों ने बैंक का दरवाजा नहीं देखा था। लेकिन जनधन योजना के कारण बीते 9 वर्षों में 50 करोड़ से ज्यादा नए बैंक खाते खुल चुके हैं। इस योजना से गांव गरीब तक सरकारी लाभ सीधे पहुंचाने में तो मदद मिली ही है और साथ ही महिलाओं, दलितों, पिछड़ों, आदिवासियों के रोजगार और स्वरोजगार को इससे बहुत बल मिला है। जब गांव-गांव में बैंक खाते खुले तो इसके लिए बैंकिंग कॉरेस्पोंडेंट्स के रूप में, बैंक मित्र के रूप में लाखों युवाओं को अवसर मिले। बैंक मित्र हो, बैंक सखी हो, इसके रूप में हमारे हजारों बेटे बेटियों को रोजगार मिला। नमस्कार बंधुरा, प्राप्ति सीएससी यूट्यूब चैनेले आपनाके आंतरिकतार सहित अभिनंदन जानाई। भारतेर प्रतिटी मानुषेर काछे बैंकिंग परिसेवा पहुंचे देवार लक्ष्ये भारतेर यशस्वी प्रधानमंत्री श्री नरेंद्र मोदी 2014 साले 28 আগস্ট प्रधानमंत्री जनधन योजनार सूचना करेছিলেন। আপনার যদি जनधन योजनार बैंक অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি অনায়াসে সরকারি প্রকল্পের আর্থিক বরাদ্দ আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। বন্ধুরা, 2024 সালের সম্পূর্ণ নতুন পদ্ধতিতে নতুন নিয়মে কিভাবে জনধন যোজনার অ্যাকাউন্ট আপনি খুলবেন, কি কি ডকুমেন্টের আপনার প্রয়োজন পড়বে, আপনার জনধন যোজনার অ্যাকাউন্ট থাকলে আপনি কি কি সুবিধা পাবেন, সবকিছুই বিস্তারিতভাবে জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে। বন্ধুরা, ভিডিওটি সবার জন্য খুব ইনফরমেটিভ হতে চলেছে। তাহলে চলুন শুরু করি আজকের ভিডিওটি শুরু করার পূর্বে আপনার কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশনটি অল করে রাখুন। প্রধানমন্ত্রী জনধন যোজনা হলো একটি কেন্দ্রীয় সরকারের যোজনা। ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2014 সালের 28 আগস্ট এই যোজনার সূচনা করেছিলেন। ভারতের অধিক সংখ্যক জনগণের কাছে ব্যাংকিং সুবিধা পৌঁছে দেওয়ার জন্যই এই যোজনা শুরু করা হয়েছিল। প্রধানমন্ত্রী জনধন যোজনার মাধ্যমে একজন ভারতীয় নাগরিক কোনো টাকা পয়সা জমা দেওয়া ছাড়াই শুধুমাত্র কিছু নথিপত্র জমা দিয়ে ব্যাংকে খাতা খুলে নিতে পারবেন। ব্যাংকে খাতা খোলা ছাড়াও প্রধানমন্ত্রী জনধন যোজনার মাধ্যমে একজন ভারতীয় নাগরিক বিভিন্ন ধরনের সুবিধা পেয়ে থাকেন। এই যোজনার মাধ্যমে যে খাতা খোলা হয় তাতে কোনো ব্যালেন্স রাখার প্রয়োজন হয় না। তবে যদি কোনো গ্রাহক নিজের খাতায় ব্যালেন্স রাখতে চান তাহলে তিনি সেটা অবশ্যই করতে পারেন। আপনার যদি প্রধানমন্ত্রী জনধন যোজনায় আপনার ব্যাংকে অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি কি কি সুবিধা পাবেন। যদি কারোর জনধন অ্যাকাউন্ট থাকে তাহলে অন্যান্য সরকারি সুবিধা পাওয়ার জন্য তাকে অন্য কোনো অ্যাকাউন্ট খুলতে হবে না, কারণ জনধন অ্যাকাউন্টেই বেশিরভাগই সরকারি যোজনার সুবিধা পাওয়া যায়। জনধন অ্যাকাউন্ট সরকারি পেনশন যোজনা, ফিক্সড ডিপোজিট স্কিম, বীমা যোজনায় ব্যবহার করা যায়। সেই সঙ্গে রান্নার গ্যাসের ক্ষেত্রে সরকার যে ভর্তুকি দিয়ে থাকেন সেই ভর্তুকির টাকাও এই অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয়। এছাড়াও অন্যান্য সাধারণ অ্যাকাউন্ট করলে যেমন এটিএম কার্ড দেওয়া হয় সেরকম ভাবেই প্রধানমন্ত্রী জনধন যোজনা অ্যাকাউন্টেও গ্রাহককে এটিএম কার্ড দেওয়া হয়। সেই এটিএম কার্ড অন্যান্য এটিএম কার্ডের মতোই যে কোনো এটিএম মেশিনে ব্যবহার করা যাবে। জনধন যোজনা অ্যাকাউন্টে মোবাইল ব্যাংকিং এর সুবিধা থাকায় প্রত্যেকটি লেনদেনের তথ্য এসএমএস এর মাধ্যমে অ্যাকাউন্ট হোল্ডারদের ফোনে দিয়ে দেওয়া হয়।
এতে প্রতিটা লেনদেনের তথ্য অ্যাকাউন্ট ফোল্ডারে জানা থাকে। ফলে কখনো যদি অ্যাকাউন্ট থেকে বিনা কারণে ব্যালেন্স কেটে নেওয়া হয় তাহলে অ্যাকাউন্ট হোল্ডার দ্রুত ব্যাংকে গিয়ে তার বিরুদ্ধে অভিযোগ জানাতে পারেন। আপনার যদি জনধন অ্যাকাউন্ট থাকে, আপনি যদি জনধন অ্যাকাউন্টে আপনি যদি টাকা জমা রাখেন, সেক্ষেত্রে আপনি কত পার্সেন্ট হারে সুদ পাবেন? হ্যাঁ বন্ধুরা, যে জনধন অ্যাকাউন্টে ও সুদ দেওয়া হয়। অন্যান্য ব্যাংক অ্যাকাউন্টের মতো প্রধানমন্ত্রী জনধন যোজনার অ্যাকাউন্টেও টাকা জমা দিয়ে ভালো সুদ পাওয়া যায়। এক্ষেত্রে এফডিতেও টাকা রাখা যাবে। প্রধানমন্ত্রী জনধন যোজনা অ্যাকাউন্টে জমা টাকায় 4% হারে সুদ দেওয়া হয়। আপনার যদি প্রধানমন্ত্রী জনধন যোজনার ব্যাংক অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি লেনদেন সংক্রান্ত যে সকল সুবিধাগুলি পাবেন, অন্যান্য সাধারণ অ্যাকাউন্টের মতোই জনধন অ্যাকাউন্টে যে কোনো জায়গায় যেমন টাকা পাঠানো যাবে, ঠিক তেমনি অ্যাকাউন্ট হোল্ডারও অন্য কোনো অ্যাকাউন্ট থেকে টাকা পাঠাতে পারবেন। এই অ্যাকাউন্টে প্রতি মাসে 4 বার এবং সর্বোচ্চ 10,000 টাকা পর্যন্ত তোলা যাবে। যদি অ্যাকাউন্ট 6 মাসের পুরনো হয়ে যায় তাহলে অ্যাকাউন্ট হোল্ডারকে অতিরিক্ত 10,000 টাকার তোলার সুবিধা দেওয়া হয়। তবে সেই অতিরিক্ত 10,000 টাকা তুলতে হলে কিছু সুদ কেটে নেওয়া হবে। জনধন অ্যাকাউন্টে বার্ষিক 1 লক্ষের বেশি জমা করা যাবে না। এছাড়াও একক সময়ে অ্যাকাউন্টে সর্বোচ্চ 50,000 টাকা জমা রাখা যাবে। আপনার যদি জনধন অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি অনায়াসে দুর্ঘটনার বীমার কভারেজ আপনি ফ্রিতে পেয়ে যাবেন। প্রধানমন্ত্রী জনধন অ্যাকাউন্টের সবথেকে বড় সুবিধা হলো এই অ্যাকাউন্ট খুললে অ্যাকাউন্ট হোল্ডারকে সর্বোচ্চ 2 লক্ষ টাকার দুর্ঘটনা বীমা দেওয়া হয়। যদি কখনো দুর্ভাগ্যবশত অ্যাকাউন্ট হোল্ডার কোনো দুর্ঘটনার শিকার হন এবং তাতে অ্যাকাউন্ট হোল্ডারের কোনো অঙ্গহানি হয় তাহলে তাকে 1 লক্ষ টাকা দেওয়া হয়। অপরপক্ষে যদি অ্যাকাউন্ট হোল্ডারের মৃত্যু ঘটে তাহলে অ্যাকাউন্ট হোল্ডারের পরিবারকে 2 লক্ষ টাকার দুর্ঘটনা বীমা দেওয়া হয়। তবে জনধন অ্যাকাউন্টের দুর্ঘটনা বীমার টাকা তখনই পাওয়া যাবে যদি দুর্ঘটনা ঘটার আগে 90 দিনের মধ্যে কোনো আর্থিক ও অআর্থিক লেনদেন করা হয়। আপনি কিভাবে জনধন অ্যাকাউন্ট খুলবেন? ভারতের যে কোনো ব্যাংকের শাখায় প্রধানমন্ত্রী জনধন অ্যাকাউন্ট খোলা যাবে। এক্ষেত্রে সরাসরি ব্যাংকে না গিয়েও আপনি যে কোনো আপনার নিকটস্থ ব্যাংক বিসিতে গিয়ে জনধন অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন। দেশের বেশিরভাগই জনধন অ্যাকাউন্ট তাদের মাধ্যমেই খোলা হয়েছে। ইতিমধ্যে এই জনধন যোজনাটি 10 বছর পূর্ণ হয়েছে এমন কোনো ভারতীয় নাগরিক জনধন অ্যাকাউন্ট খুলতে পারবেন। প্রধানমন্ত্রী জনধন যোজনার অ্যাকাউন্ট খোলার জন্য আপনার যে সকল ডকুমেন্টগুলি প্রয়োজন পড়বে, বন্ধুরা, যে প্রধানমন্ত্রী জনধন অ্যাকাউন্ট খোলার জন্য শুধুমাত্র আধার কার্ডের প্রয়োজন। যদি কারোর আধার কার্ড না থাকে তাহলে সে প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট বা এই ধরনের অন্যান্য ডকুমেন্টসের সাহায্যে জনধন অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন। বন্ধুরা, এই প্রধানমন্ত্রী জনধন যোজনাটি হলো কেন্দ্রীয় সরকারের একটি স্বনামধন্য প্রকল্প। আজ পর্যন্ত এই জনধন যোজনার মাধ্যমে প্রায় 50 কোটি ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয়েছে। যদি এখনো পর্যন্ত আপনি এই জনধন যোজনার অ্যাকাউন্ট না খুলে থাকেন তাহলে আপনি অতি অবশ্যই আপনার নিকটস্থ ব্যাংকের ব্রাঞ্চে গিয়ে জনধন অ্যাকাউন্ট সহজেই খুলে নিতে পারবেন। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, অপরের সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন। এই প্রত্যাশা রাখছি। ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।